প্রিয় দর্শক, কি আর বলবো, দেশের ঢাকা শহরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আসছে না। মিরপুরে পল্লবীতে পুলিশ, র্যাব, বিডিআর, আনসার যারা আছে তাদের উপেক্ষা করে সন্ত্রাসী গ্রুপ, কিশোর গ্যাং আগের মতোই তাণ্ডব চালিয়ে যাচ্ছে। সরকারের উচিত পুলিশ বাহিনীর বেতন বন্ধ করে দেওয়া। ওই এলাকায় যত পুলিশ বাহিনী আছে, সন্ত্রাসী কী চায়? টাকা চায়। পুলিশের বেতন বাধা পায়, ওগুলো সন্ত্রাসী দিয়ে দেব। কতগুলো সন্ত্রাসী আছে, 2-4 হাজার, পুলিশের বেতন বাধা দিয়ে দিলে ওরা সন্ত্রাস করবে না, আমি এটা মনে করি। কারণ এই যে মানুষ কত অসহায়, মানুষের কোপাচ্ছে, মানুষের বাড়িঘর লুট করছে। আপনারা একবার একটু ভিডিওটি দেখুন, এরপরে আবার আমি বলি। শুক্রবার রাত 10টায় এলাকায় প্রবেশ করে তাদের 50 থেকে 60 জনের একটি দল। মুখে মাস্ক থাকলেও তাদের বেশিরভাগের হাতেই ছিল ধারালো দেশীয় অস্ত্র। প্রায় ঘন্টা খানেক ধরে সড়কের আশেপাশের বাসাবাড়ির জানালার গ্লাস, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে তারা। স্থানীয় বাসিন্দারা বলছেন, এলাকার আধিপত্য তৈরি করতে এমন সশস্ত্র মহড়া। কারো কারো ধারণা, পল্লবী ও কালশির পর আশিক গ্যাং এখন এলাকার পরিধি বাড়াচ্ছেন। আমি তো তোমাকে বইয়ে দিয়েছি, মনে হয় কোপ দিতে আমার যদি একটা কথা দিতে আমার বাড়ি দিয়েছে, তার মনে কাছে কোপ দিয়ে রাতের একটা সুরে আশা করছি। হঠাৎই সন্ত্রাসী বাহিনীর এমন মহড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাটিতে। এলাকার ভিতরে খুব একটা অবস্থা খারাপ শুরু হয়েছে। সবার মুখ ঢাকা, তাদের কাছে বড় বড় রান্না এমন আতঙ্ক তৈরি করছে যে কোনো এলাকা মানুষ দিতে হবে অবশ্যই। আশিকের কথিত ভৈরাতে গ্রুপের সদস্য সংখ্যা প্রায় শতাধিক। পুলিশের নজরে না পড়লেও মিরপুর এলাকাতেই দাপিয়ে বেড়াচ্ছে এই আশিক। বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যায় তাকে। রাজধানী পল্লবী সহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা সহ রয়েছে। দর্শক, শুনতে পেরেছেন? চাঁদের দেশে গেল ধরে আনবে। তাকে ধরে আনবে সাধারণ পাবলিক, যারা ব্যবসা করে, যারা কষ্ট করে, তাদেরকে চাঁদা নেয়। কতজন সন্ত্রাসী? 100। পুলিশ আছে মনে করেন 1 লাখ, পুলিশ আছে 50,000, পুলিশ আছে 20,000, পুলিশ আছে 10,000। একটা পুলিশ গড়ে 60,000 টাকা পায়, ঘুষ বাদ দেন। এখন প্রত্যেকটা, আমি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি যে আপনি এই পুলিশগুলোর বেতন বাদ দিয়ে দেন। পুলিশগুলোর বেতন বাদ দেওয়া সন্ত্রাসী কয়জন আছে ওদের লিস্ট করে ওই টাকাগুলো দিয়ে দেন। দেয়া বলেন যে বাবা, তোর কাছে মাপ চাইতে আছে, তোরা কাউরে জ্বালাইস না। এটা ছাড়া আপনি সন্ত্রাস বন্ধ করতে পারবেন না। ঢাকা শহরে মিরপুর, পল্লবীর মতো জায়গায় যদি এরকম ওপেন সন্ত্রাস ঘুরে মারে, পুলিশ চেয়েছে দেখে, তো সেই পুলিশকে আপনি কেন বেতন দিবেন? এই মেয়েলি পুলিশ আপনি কেন রাখবেন? এই হাতে চুরি পরা আপনি পুলিশ কেন রাখবেন? এই পুলিশে কয় টাকা বেতন পায়, বেতনগুলা ওই সন্ত্রাসকে দিয়ে দেন, ওই এলাকার সন্ত্রাসী শাসন করুক। আর বলবেন যে তো এটা একটা চাকরি, তোরা কোনো পাবলিক ব্যবসায়ীকেও যন্ত্রণা করবে না। একটা সন্ত্রাসী মাসে 2-3 লাখ টাকা পায় ভাগে। ধরেন আমরা 40,000 পুলিশ আছে ওই এলাকায়, যদি একটা সন্ত্রাসী সব পুলিশের বেতন দিয়ে দেন, 2 লাখ টাকা সন্ত্রাসী দেন, ওরা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজও করবে, রোজা করবে, আপনার জন্য দোয়া করবে। অতএব এইভাবে দমন করতে পারবেন না সন্ত্রাস। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনি বলতেছি, আপনি ওই সন্ত্রাস পুলিশের বেতনটা সন্ত্রাসীকে দিয়ে দেন। এত জ্বালা, এত ভিডিও, এত কষ্ট মানুষের ভালো লাগে না। আমি সৈয়দ মাহবুব রহমান, মুন্সিগঞ্জ থেকে। আল্লাহ হাফেজ। ভিডিওটি আপনারা লাইক, শেয়ার করে ছড়িয়ে দিবেন, কমেন্ট করবেন সরকার কী করা উচিত। পল্লবী মিরপুরে এখনও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসের রাজত্ব এখনও কায়েম হচ্ছে, বন্ধ হচ্ছে না। মানুষ শান্তিতে নেই। আল্লাহ হাফেজ।